নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের আর্মি চিফ ওয়াকারুজ্জামান কি ভারতে আসছেন, সেরকমই একটি খবর উড়ে বেড়াচ্ছে। 19 তারিখ তিনি 5 দিনের সফরে তুর্কি গেছিলেন। সেখান থেকে তার বাংলাদেশে ফেরার কথা। শোনা যাচ্ছে ভারতীয় সেনা দপ্তরের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন ভারতে আসার ব্যাপারে। যখন এই মুহূর্তে হঠাৎ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি ইস্তফাপত্র জমা দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে, এবং জমা সম্ভবত নিশ্চয়ই দিয়েছেন, নইলে পরে স্পিকার বলবেন কেন আমি 5টার সময় জানাচ্ছি। এটা দুপুরের খবর আমি পেয়েছি, কিন্তু অন্যান্য খবর করতে গিয়ে, দিল্লির খবর করতে গিয়ে এটা করা হয়নি। এখন তারপরে তার দেশে ফিরলে পরে তাকে পদত্যাগ করানো হতে পারে, এরম আশঙ্কা হয়তো তিনি করছেন। তার থেকেই হয়তো তার ভারতে ভিজিটটা তিনি করতে চাইছেন। সম্ভবত আমি বলছি, এখনো পর্যন্ত এই নিয়ে কিন্তু ভারত সরকার থেকে কোনো রকম তথ্য প্রকাশ করা হয়নি। এ খবর সত্যি হতে পারে, এ খবর মিথ্যে হতে পারে। আপনারা আমার ঘাড়ে দোষ চাওয়াবেন না, কারণ সব খবর যে সত্যি হয় তার কোনো মানে নেই। অনেক খবর এরমভাবে ক্লিক করে যায়, কিন্তু খবর যখন কানে এসছে তখন তার সত্যাসত্য যাচাই করার জন্য আমি কিছুটা সময় নিয়েছি। কিন্তু কোনো পক্ষ থেকেই এখনো পর্যন্ত সদর্থক কোনো উত্তর পাইনি। কিন্তু বাংলাদেশে যা রাজনৈতিক জটিল পরিস্থিতি, তাতে ওয়াকারুজ্জামানের টিকে থাকা সেনাপ্রধান পদে বেশ ঝুঁকিপূর্ণ বলে এই মুহূর্তে মনে হচ্ছে। 29 তারিখ 2-4 মিলছে কেন? 29 তারিখ সার্জিও গোর, 29 কি 30-এ সার্জিও গোর যাবেন বাংলাদেশে। তার আগে তিনি ভারতবর্ষে আছেন, তিনি তো ভারতবর্ষের রাষ্ট্রদূত, ভারতবর্ষেই আছেন। তার সঙ্গে যদি কোনো রকম মোলাকাত করা যায় এবং তিনি একটা সেফ জায়গায় থাকতে পারেন, তার জন্য হয়তো তার এই ভ্রমণ হতে পারে। এখন সার্জিও গোরের সঙ্গে তিনি দেখা করবেন কি করবেন না, ভারত সরকার তাকে অনুমতি দেবে কি দেবে না, আদৌ তিনি আসছেন কি আসছেন না, তা নিয়ে এই মুহূর্তে, এই রাত্রিবেলাতে, এখন বাজে আপনার 10:30, এই 10:30টার সময় এখন কোনোভাবেই যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে ভিডিওটা করা মানে রাত্রির 2টো হয়ে যাবে, কারণ একবারে ফোন তো কেউ তোলে না। তো আগামীকাল পরিষ্কার হয়ে যাবে যে এই খবরটা কতটা সত্যি কতটা মিথ্যা। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই খবরটা সত্যি হলেও অবাক হওয়ার মতো ভারতবাসীর কাছে কিছু নেই। কারণ মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের কথা হয়েছে, সার্জিও গোরের সঙ্গে কথা হয়েছে। সার্জিও গোর আবার ঢাকা যাচ্ছেন, তিনি নিশ্চয়ই তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। আবার তারেক রহমানকে আমাদের ভারত তো ডেকে পাঠিয়েছে ব্রিক্সের সম্মেলনে। তারেক রহমানকে আমি তো বলেছিলাম ব্রিক্স যখন গঠন হবে তখন বাংলাদেশকে তার অন্তর্ভুক্ত করা হবে। তো এখন তারেক রহমানকে ওই কারণে
ব্রিক্সে ডেকে পাঠানো, সে যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বর্তমানে, তাই ব্রিক্সে ডেকে পাঠানো হচ্ছে। সব কটা অঙ্ক যদি মেলানো যায় তাহলে পরে এই যে গল্পটা শোনা যাচ্ছে যে ওয়াকারুজ্জামানের ভারতে আসা এবং সেনাপ্রধান এবং অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করার এবং নিজের গদিটা বাঁচানোর একটা আগাম পরিকল্পনা বা একটা ছক যাই বলেন না কেন একটা করার জন্য তিনি আসলেও আসতে পারেন, কিন্তু আমাদের কাছে, অন্তত আমার কাছে এই মুহূর্তে এর বেশি কোনো পাকা খবর নেই। আগামীকাল পরশুর মধ্যে নিশ্চয়ই এইটা পাকা হয়ে যাবে, তখন আপনারা সবাই জানতে পারবেন আমি ভুল বললাম না ঠিক বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।